ওয়েলকাম টু প্লেটস অফ ট্রেডিশনস অ্যানাদার এপিসোড। আজকে আমি একটা রেস্টুরেন্টে এসেছি, তার নাম হচ্ছে ক্রেভ। সো ক্রেভে আজকে আসার মেন কারণ হচ্ছে তাদেরও কিন্তু সি ফুড প্লেটারটা খুবই ফেমাস চিটংয়ে। সো এবং সবচেয়ে আরও একটা বড় ব্যাপার হচ্ছে তাদের সি ফুডটা আসলে খুবই রিজনেবল আমার কাছে মনে হয়েছে কম্পেয়ার টু আদার রেস্টুরেন্টস। সো আমার সাথে আশা করি থাকবেন। ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর, মানে আই কেচি, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি, অনেকে ফেসবুকের জন্য অনেকে ছবি খুঁজে। সো ভালো একটা রেস্টুরেন্ট দরকার হয়। সো এই রেস্টুরেন্টটাতে আসলে স্পেশালি গার্লসদেরকে বলবো যাদের আসলে ছবির জন্য পাগল, তাদের কাছে খাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছবি। সো ছবি তোলার জন্য এই রেস্টুরেন্টে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়া যায় বিকজ অফ দেয়ার লাইটিংস অ্যান্ড টোটাল ইন্টেরিয়র। ক্রেভে বসে আছি। সো ক্রেভের যেই খাবারগুলো আজকে আমাদের এক্সপ্লোর করার কথা, সেই খাবারের জন্য অর্ডারটা দিয়ে দিই দেরি না করে। বুঝতেই পারছেন খুব সুন্দর একটা জায়গায় বসে আছি। বসে থাকলে যে ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে বসে থেকে অন্যরকম একটা চিটংয়ের একটা ভিউ নেওয়া যায়। সো ক্রেভো এরকম একটা যে বিল্ডিংটাতে, সেটা আসলে বেসিক্যালি রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়ালের মিক্স আপ একটা বিল্ডিং। বলে রাখি দর্শক, আমি আরও একবার আসছিলাম, তখন আই ডিডন্ট গট কনভিন্সড অ্যাকচুয়ালি, কারণ তখন ওনাদের মেনুটা আপনাদের একটু অন্যরকম ছিল না, বিজি টাইপের ছিল, লেখা ছিল। সো রেস্টুরেন্টে একটা ব্যাপার হয়, আমরা কিন্তু অনেক আইটেমগুলো চিনি না, যেটা সত্য কথা। সো পিকচার থাকলে ইট মেক্স ইজিয়ার এবং ক্লিয়ার হয়। যেমন এটা আবার দেখলাম ওনাদের মেনুটা কিন্তু আপনারা অনেকে যারা অনেক ফুড চিনেন না জানেন হইতেই পারে, আমরা ট্রেডিশনাল অন্য দেশের এখন রেস্টুরেন্টগুলোতে ফুড পাওয়া যায়, সেগুলো দেখতে চাই আমরা। সো ওনাদের এই ক্লিয়ার যে পিকচারগুলো দেওয়া, সেই ক্লিয়ার পিকচার দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন খাবারটা অ্যাটলিস্ট আপনি অর্ডার করবেন, প্রাইমারিলি একটা আইডিয়া পাবেন। সি ফুড চাউডারটা আমি নিব। এটা আমাদের স্যার ক্রিমি বেস সি ফুড স্যুপ, মানে প্রন, ক্র্যাব, স্কুইড তিনটে কম্বিনেশন। আচ্ছা, প্রন, ক্র্যাব এবং স্কুইড তিনটাই থাকে, এবং এটা প্রাইস দেখছি 235 ইনক্লুডিং ভ্যাট, এক্সক্লুসিভ ভ্যাট, মানে এটার সাথে ভ্যাট অ্যাড হবে, কিন্তু আসলে খুবই রিজনেবল। আমি বলেই রাখি সি ফুড চাউডার আমি আরও আমাদের এপিসোডে দেখবেন অন্য আরেক জায়গায় খেয়েছিলাম, ইনফ্যাক্ট আমি অনেক জায়গায় খাই। সো ওটা মোটামুটি এই রেস্টুরেন্টটা আসলে এই জন্য ভালো লাগে যে প্রাইসটা অনেক রিজনেবল, আপনি আসলেই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমার জন্য একটা 3 সি ফুড চাউডার, একটা এটা সিঙ্গেল গ্রিল প্লেটার 755, লুকস সো নাইস, আসলে দেখতে খুব সুন্দর। এটার মধ্যে কি কি থাকবে? প্রন থাকবে না স্যার, 2 পিসেস গ্রিল শ্রিম্প থাকবে, 1 পিসেস ডোরি ফিশ ফিলে উইথ কাজুন সস, সাথে গ্রিক রাইস, কাজুন ফ্রাইস, হট ভেজিটেবল। কম্বিনেশনটা অনেক ভালো। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা এটা একটা পিক করছি। আর বিফ স্টেকের মধ্যে আপনি স্যার আমাদের রিবাইটা দেখতে পারেন। আচ্ছা, রিবাই 250 গ্রামসের হবে। 250 গ্রামস। আচ্ছা, প্রাইস হচ্ছে 1295। ওকে, প্লাস ভ্যাট অ্যাড হবে। এটার সাথে চয়েস 2 সাইডস আছে। আচ্ছা, কি কি? অনেক রেস্টুরেন্টে দেখা যায় আপনার দুইটা সাইড একদম ফিক্সড করে দেওয়া হয়, বাট আমাদের এখানে এরকম না। আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, আপনি আপনার পছন্দের মতো দুইটা সাইড পিক করতে পারবেন। সো অর্ডারটা প্লেস করে দিলাম, কতক্ষণ লাগবে টোটাল? স্যার আমি স্যুপটা দিয়ে দিচ্ছি 10 মিনিটসের মধ্যে, আর মেইন কোর্সের জন্য 20-25 মিনিট সময়। ওকে, শিওর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখেন তাদের কিন্তু ইয়াটা কি সুন্দর করে ডেকোরেট করে দেওয়া। সে একটু ব্রডটা খেয়ে দেখি। থ্যাংক ইউ সো মাচ। এবং শেলের আওয়াজটা দেখতেছেন, মনে হচ্ছে যে সাগর পাড়ের যেরকম হয় আমরা ঝিনুকের মধ্যে নাম লিখতাম না, সেরকমটা। শেলটা খুবই সুন্দর ডেকোরেশন। ব্রডটা একটু খেয়ে বিসমিল্লাহ। সো ক্রিমি। আমরা কোরিয়ান্ডার ইউজ করাতে একটু অন্যরকম ফ্লেভার চলে আসছে। আর সি ফুড চাউডারের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে যখন ক্র্যাব ইউজ করা হয় না, ক্র্যাবের কিন্তু জুসটা আপনার অন্যরকম মজা, মানে ওটা আসলে পুরো মিশে যায় ব্রথের সাথে, সেজন্য অ্যামেজিং লাগে। টোস্টেড ব্রেড বেসিক্যালি এটা। এবং শ্রিমটা কিন্তু অত যে মানে ওর্দি, 295 আপনি যে খাবেন সেটা কিন্তু ওর্দি।
স্কুইড, অনেকে কালামারি খুবই পছন্দ। স্কুইডের রিংগুলোও ছোট না, বড়। এরকম একটা ভিউতে বসে আপনি খাবেন, রাস্তা দেখবেন, রোডের অন্যরকমই লাগে আসলে। সন্ধ্যাবেলা বসলে তো আরো মারাত্মক সুন্দর লাগে। ক্র্যাবের যেটা বললাম, আপনি স্যুপে যতটুকু জুসটাকে মিলাবেন ততই আপনার মজা লাগবে। সো একটু স্কুইজ করে জুসটাকে বের করছি, যেটা খেতে থাকি। আর একটা খাবার আসছে, ওটাতে শিফট হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, ওটা আপনাদেরকে বুঝাবো। স্টেক চলে আসছে, সো এটা একটু রিভিল করি। যেটা রিবায় স্টেক নিয়েছি, 12.95 করে যেটা প্রাইস। সো ট্রাই করে দেখি, কারণ গরম থাকতে থাকতে খেয়ে দেখতে হবে আমার, কারণ অলরেডি যেটা মেইন কোর্স সেটাও চলে আসছে। আসলে সবই মেইন কোর্স, সো লাস্টের এটাও শেষ করতে হবে আমাকে। সো লেট মি ট্রাই। ফার্স্টেই স্টেকের সাইজটা কিন্তু ভালোই, ইটস লাইক সি, আমি আপনাদেরকে যদি দেখাই, সি এটা কিন্তু ভালো একটা সাইজের স্টেক। সো লেট মি ট্রাই দিস ওয়ান। একটু কেটে দেখি সাইড থেকে সেটা আসলে কীরকম। এবং রিবায়াতে কিছু আমি দেখছি যে এটার মধ্যে যেটা চর্বি টাইপের কিন্তু আছে এখানে। সো লেট মি চেক। স্টেক যত দেরি করবেন, ছবি তুলতে আমরা কিন্তু একটু টাইম নিয়ে নিয়েছি। সো আসলে গরম থাকতে থাকতে স্টেক খেতে হয়। সো ইয়েস, শুধু স্টেকটা একদম ট্রাই করে দেখি। The beef quality is very good. Smoky. Inside, মানে একদম হাফ কুক যেরকম হয় ওরকম হয় না এটা। This is cooked ready. সসগুলো একটু ট্রাই করি। এক্সকিউজ মি, এই সসটার নাম কি ছিল? স্যার এটা হচ্ছে আমাদের ব্ল্যাক পেপার সস। ব্ল্যাক পেপার। এই জন্য ব্ল্যাক সাথে কি ইউজ করেন? এটা হচ্ছে ডেমিগ্লাস এবং ব্ল্যাক পেপার সমন্বয় করা হয়, দুইটা মিলায় না? দুইটা মিলায়। প্রচন্ড ঝাঁঝালো। এটা আর হচ্ছে এটা অনলি ডেমিগ্লাস। আচ্ছা, অনলি ডেমিগ্লাস। অনলি এবার যেহেতু দুটোই সেম, এটা ব্ল্যাক পেপার দেওয়া, সো আর এটা ডেমিগ্লাস যেটা ব্ল্যাক পেপার ছাড়া। বাট আমি এখন সল্টেড ভেজিটেবলগুলো একটু অ্যাড করি, কারণ ওগুলোর সাথে ব্রোকলি। সবচেয়ে মজার ব্যাপার ব্রোকলি, কিন্তু আমি যখন প্রথম দেখি তখন আমার মনে হচ্ছিল ফুলকপির থেকে বেশি মজা। বাট আসলে ফুলকপি বেশি মজা। দেশি জিনিসকে আসলে প্রায়োরিটি দিচ্ছি যে কারণে না, বাট আসলেই ফুলকপি। সো এটা একটু স্ম্যাশ পটেটোসের সাথে আমি মিক্স করে ফেলি, কারণ একটু পরে পেস্ট করে তারপর খেয়ে দেখি। অনেক বড়টা জিনিস, একটু করে সস ডিপ করি। অনেক বড় হা করবো, কিন্তু আমি কিন্তু অনেক বড় হা করতে পারি। একটা ফুচকা বড় আমি নিজেই একলা মুখে ঢুকে ফেলতে পারি। সো বুঝেন কত বড় মুখ। চেক ইট আউট। Amazing. ডেফিনেটলি আমি বলবো এই স্টেকটাও দুজন শেয়ার করে মতো খাওয়ার মতো। কেউ যদি শুধু এটাই অর্ডার করেন তখন হয়তো আলাদা ব্যাপার, তখন শুধু এটাই খাবেন। বাট দুজন শেয়ার করতে পারে। অন্যান্য যদি আপনি সাথে আইটেম নেন, যেমন আমরা যেরকম আইটেম নিয়েছি অন্যান্য জিনিসগুলো, সেটা দুজন শেয়ার করে খাওয়ার মতো। 12.95 প্রাইস এটার, উইদাউট ভ্যাট। এর সাথে আরও ভ্যাট অ্যাড হবে। সো এটা খাওয়াটা শেষ করেই আমরা তাদের একটা স্পেশাল যেটা প্লেটার, গ্রিল প্লেটার তারা বলে, সেটাতে চলে যাবো। সো সাথে থাকুন, লাস্ট খাবারটা রিভিল করেই বিদায় নিয়ে নেব। সি ফুড গ্রিল প্লেটার। সো এটার প্রাইস হচ্ছে 755 টাকা। সো এটার মধ্যে ওরা 2 পিস, বেসিক্যালি এটা দুজন করেই খেতে পারে, কারণ প্রন 2 পিস, ডরি ফিশ অনেক বড় একটা ডরি ফিশ,
সো এখানে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, সল্টেড ভেজিটেবল অ্যান্ড দ্য রাইস ইজ হিয়ার। পোর্শনটা নিয়ে নেই, এখানে একটু সাজাই, খেলে তো আপনি শেষ। সো রাইস আসলে বেসিক্যালি যত কম খাওয়া যায় তত বেটার, বাট আসলে কম খাওয়া যায় না কারণ আমরা মাছে ভাতে বাঙালি। ডরি ফিশ কিন্তু বাচ্চাদের অনেক ফেমাস, বাচ্চারা খুব পছন্দ করে। বিশেষ করে যে একটা খাবার না ফিশ অ্যান্ড চিপস, সেটাতে কিন্তু ডরি ফিশ ইউজ করা হয়। সো ন্যাচারালি আমার এমনিতে মানে এইভাবে করে কুকড ডরি ফিশ ভালো লাগে না, বাট ফিশ অ্যান্ড চিপসে কিন্তু ডরি ফিশ ছাড়া অন্য কোনোটা ভালো লাগে না। রাইসটা হচ্ছে যে ছোটো যেটা চিনি গুঁড়া রাইস টাইপস, মানে কাটারি কোনোটা হবে, আই এম নট শিওর ভেরি মাছ আসলে, যেটা মনে হচ্ছে চিনি গুঁড়াই। মাশরুম, রাইসটা অনেকটা বিরিয়ানি টাইপস। একটু সল্টেড ভেজিটেবল অ্যান্ড যেটা তারা প্রন দেয়, প্রনটার অপারেশন করতেছি। হিয়ার ইট কামস। ওয়াও, চিংড়ি মাছ পছন্দ করেন এরকম খুব কম মানুষই আছে না? স্ট্রবেরি মার্গারিটা, ওকে। সো রিফ্রেশিং। উপরে তো সাইডে সল্ট থাকাতে অন্যরকম, মানে আপনার যখন মুখে লাগবে সুইট অ্যান্ড যে সল্টের যেটা কম্বিনেশন, এটার পর কিন্তু আপনার অন্যরকম একটা জিনিস লাগবে। ইটস নট লাইক কমন আমরা যেসব জুস খাই ওই টাইপের ড্রিঙ্কসের মধ্যে পড়ে না। সো অ্যামেজিং। সো মার্গারিটা এটার প্রাইস হচ্ছে 225 প্লাস ভ্যাট অ্যাড অন। স্পেশালি কফি লাভার্সদেরকে বলবো মাস্ট ভিজিট ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ ভেরি গুড কফি ইন দ্য সিটি উইথ আ রিজনেবল প্রাইস, তাহলে আপনি এখানে আসতে পারেন। এবং তাদের এটার প্রাইস হচ্ছে 195 প্লাস। সো আমি সুগার অবশ্য কম নেই, বাট কফি একটু সুগার না নিলে ভালোও লাগে না। So this is Anis signing out from Plates of Traditions this episode. See you in another episode. So please do exercise every day. Exercise করতে কিন্তু ভুলবেন না। Be fit so that আপনি আরো বেশি খেতে পারেন। আল্লাহ হাফেজ, বাই বাই।